ভগবানকে পেলে আমার অভাব দুঃখ দিতে যাবে, শান্তিতে বসবাস করতে পারবো, পয়সা কড়ি পাবো, রোগ ভোগ চলে যাবে। এক কথায় যত জীবনের যা কিছু অশান্তি সেগুলো চলে যাবে। এবার শান্তিটা কি? একটু সুখে থাকবো, আরামে থাকবো, আনন্দে থাকবো, এটাই শান্তি। আমাদের সাধারণ মানুষের এটাই ধারণা, কিন্তু সত্যকার ঘটনাটা কি তাই? ঠিক তা নয়। ভগবানের সাধনা করলে অনেক টাকা পয়সা পাবো, তা কি পাওয়া যায়? বরং দেখা যায় বুদ্ধদেব রাজার ছেলে, তিনি সবকিছু ত্যাগ করে জঙ্গলে চলে গিয়ে কত তপস্যা করলেন। তাহলে এটাই ভারতীয় ভাবধারা যে ত্যাগের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করতে হয়। এবার সেই ত্যাগটা কি? সাধারণ মানুষের ধারণা সংসার ত্যাগ, তারপরে সুখভোগ ত্যাগ, স্ত্রী পুত্র মাতা পিতা ত্যাগ, এইসবগুলো ত্যাগ। আরো কি ত্যাগ? বস্ত্র ত্যাগ, দীর্ঘ সময় উপোস করে থেকে অন্ন ত্যাগ, তুচ্ছ সাধনা। কিন্তু এইসব ত্যাগের মধ্যে দিয়েও কি ভগবানকে পাওয়া যাবে? তাও ঠিক না, তাও হবে না। তাহলে আমাদের মূল জিনিসটা জানতে হবে যে ভগবান কোথায় থাকেন আর কি উপায়ে তাকে আমরা পেতে পারি। এবার যেমন ধরুন গীতা আমাদের কাছে একটা শাস্ত্র, এরকম অনেক শাস্ত্র আছে। সর্বশেষ শাস্ত্র হচ্ছে আমাদের কাছে গীতা। এবার সেই গীতাতে কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমি তোমাদের হৃদয় দেশের মধ্যে বসে আছি। তাহলে এটা প্রমাণিত হলো যে তিনি আমাদের সবার ভেতরে বিরাজ করছেন। তাহলে আমরা কোথায় খুঁজবো? আমাদের হৃদয় দেশের মধ্যে। এবার হৃদয় দেশ বলতে আমরা কি বুঝলাম? বুকের ভেতরে। ওই দেখো বীর হনুমান বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছেন, ক্যালেন্ডারে ছবি পাচ্ছি। এখানেও হয়ে গেল ভুল। কি ভুল হলো? হৃদেশ অর্জুন তিষ্ঠতি। হৃদয় দেশ বলতে হৃদয় মানে হার্ট, ঠিক কথা, কিন্তু এখানে হৃদয় মানে হার্ট হবে না। হৃদয় বা হার্ট, হৃদয় বা অন্তঃকরণ, এটার ইংরেজি হচ্ছে হার্ট। কিন্তু এক্ষেত্রে হৃদয় ওই বুকের মাঝখানটা হবে না। এটা সাধারণ মানুষের ধারণা বা ব্যাখ্যা। আসল ব্যাপারটা হলো হৃদয় দেশ হলো একটা প্রান্ত সীমা। যেমন ধরো আমি এখান থেকে হাঁটতে 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 অনেক হেঁটে গিয়ে সমুদ্রের ধারে গিয়ে পৌঁছলাম, একদম জলের ধারে গিয়ে দাঁড়িয়েছি। আমার পিছন দিকে অনন্ত ডাঙা আর সামনের দিকে অনন্ত জল। এই যে ডাঙা আর জল, এই দুটোর বর্ডার, সেটা হচ্ছে প্রান্ত সীমা। ঠিক সেরকম আমাদের শরীরের ভেতরেও একটা প্রান্ত সীমা আছে। কিন্তু কিসের প্রান্ত সীমা? এক্ষেত্রে না হয় জল এবং ডাঙা এই উভয়ের প্রান্ত সীমা, কিন্তু এই গোটা শরীরটার ভেতরে আবার কিসের প্রান্ত সীমা? সেটা হলো
এই যে আমাদের শরীরের ভেতরে প্রাণ আছে, তার একটা প্রান্ত সীমা আছে। তার আবার দুটো ভাগ আছে, একটা হলো নিশ্চল একটা দিক, আর একটা হলো চঞ্চল দিক। এই এই দুটোর প্রান্ত সীমা, বর্ডার, সেটা কোথায়? সেটা হলো এই দুই ভ্রুর মাঝখানে, যেটা ত্রিনয়ন বলা হয়, জ্ঞান চক্ষু বলা হয়। তাই সব দেবদেবীর কপালে আবার একটা চোখ দেখা যায়। এবার ওই প্রান্ত সীমায় গেলে উভয় দিকের জ্ঞানটা আসে। তাহলে ভগবানটাকে, ভগবান কি, এটার একটা সংস্কৃত শ্লোক দিলে পরিষ্কার হয়ে যায়। প্রাণ হি ভগবান ঈশ, প্রাণ বিষ্ণু পিতামহ, প্রাণের ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই যে প্রাণ, যার বলে আমরা বেঁচে আছি, আমার চোখ দেখছে, কান শুনছে, মন চিন্তা ভাবনা সবাই কাজ করছে, ওই প্রাণ যদি এখন বলে আমি এই দেহটা ছেড়ে দেব, তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাকে আটকাতে পারবে। তাহলে কে শক্তিশালী, কে শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ হলেন ওই প্রাণ। প্রাণ আছেন বলে আমি বেঁচে আছি, চলছি ফিরছি, সব কাজ করছি। তাই বলা হচ্ছে প্রাণ হি ভগবান ঈশ্বর, অর্থাৎ ওই যে প্রাণ, তিনি ভগবান, তিনি ঈশ্বর, অর্থাৎ ঈশ্বর। প্রাণ বিষ্ণু পিতামহ, ওই প্রাণই বিষ্ণু, তিনি পিতামহ। বিষ্ণু মানে তিনি সর্বত্র ব্যক্ত, এই প্রাণই সর্বত্র ব্যক্ত। তিনি পিতামহ। কেন পিতামহ আমরা কাকে বলি? ঠাকুর দাদাকে, গ্র্যান্ডফাদার। এটা দেখা যায় যে আমার ঠাকুর দাদা জীবিত ছিলেন বলে আমার পিতার জন্ম হয়েছে, আমার পিতা জীবিত ছিলেন বলে আমার জন্ম হয়েছে। এর থেকে এটা প্রমাণিত হয় যে দেহ থেকে দেহ উৎপত্তি হয় না, প্রাণ থেকেই প্রাণের উৎপত্তি হয়। যদি দেহ থেকে দেহ উৎপত্তি হতো, তাহলে পরে মৃত পিতার দ্বারা তো সন্তান উৎপন্ন হতে পারত, কিন্তু তা হয় না। কাজেই পিতা থেকেই সন্তান সম্ভব, মানে জীবিত পিতা থেকে, অর্থাৎ প্রাণেরই ধারাবাহিকতা, কন্টিনিউয়েশন। তাই প্রাণী পিতামহ। প্রাণের ধার্যতে লোক, এই জগৎ ব্রহ্মাণ্ড সব কিছু প্রাণ ধারণ করে আছেন, তাই তিনি ধর্ম। সর্বং প্রাণময় জগৎ, এই জগৎ ব্রহ্মাণ্ডে যা কিছু দেখছো সবই প্রাণময়, প্রাণ ছাড়া কিছু নেই। আকাশ বাতাস, গ্রহচন্দ্র নক্ষত্র, পৃথিবী ধূলিকণা, সর্বত্র এই প্রাণ বর্তমান। তাহলে এটা দেখা গেল যে এই প্রাণ, যার উপরে নির্ভর করে আমরা বেঁচে আছি, তিনি ভগবান। তাই ওখানে গীতাতে ভগবান বললেন হৃদয়েই অর্জুন তিষ্ঠতি, তোমার এই হৃদয় দেশের মধ্যে আমি বিরাজ করছি। এর দ্বারা এটা প্রমাণিত হলো যে সেই ভগবানকে খুঁজতে গেলে হৃদয় দেশের মধ্যে গিয়ে খুঁজতে হবে, কিন্তু সেই হৃদয় দেশ বুকের মাঝখানে নয়, ওই প্রান্ত সীমা, বর্ডার লাইন, অর্থাৎ কপালে দুই ভ্রুর মাঝখানে। তাই সব দেবদেবী কপালে একটা করে চোখ দেখা যায়, যেটাকে বলা হয় ত্রিনয়ন। এই যে দুটো আমাদের চর্মচক্ষু আছে, এই চোখের দ্বারা আমরা কতদূর দেখতে পারি? ওই দূরের বটগাছটা পর্যন্ত, 8 মাইল 1 মাইল 1.5 মাইল 2 মাইল, কিন্তু তারপর তো আর দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে। কেন? এই চোখটা তো ইন্দ্রিয়,
আবার অপরদিকে দেখা যাচ্ছে যে একটা মানুষ যখন মরে গেল, তার গোটা দুটো চোখ রয়ে গেছে, কিন্তু সে চোখ আর দেখতে পায় না। তাহলে চোখের মাধ্যমে সত্যিকারের দেখেটা কি? প্রথম ভাবে দেখা যায় মন দেখে, মরে গেলে মনটাও শেষ হয়ে গেল। মনকে কে বাঁচিয়ে রেখেছে? প্রাণ। অতএব মন এবং চোখের মাধ্যমে প্রাণ দেখে। তাহলে মূল দেখবার মালিক হচ্ছেন প্রাণ। এবার এই প্রাণকে জানতে হবে, তাহলে ভগবানকে জানা যাবে। কিন্তু এই প্রাণ আমাদের শরীরের ভেতরে পা থেকে মাথায় চুলের ডগা পর্যন্ত আছে। প্রত্যেকটা লোমকূপের মধ্যে তিনি আছেন। আমার ভেতরে তিনি আছেন, অথচ তাকে জানতে পারছি না। কি অদ্ভুত ব্যাপার, কি রহস্য! এত তিনি গোপন। এই প্রাণ কৃষ্ণ, তিনি আমার ভেতরে থেকে বিভিন্ন ইন্দ্রিয় রিপু, মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা, আমি অহংভাব, মারবো তোকে, ঠেঙাবো তোকে, এই যে আমাদের বিভিন্ন মনোবৃত্তি, এসবের মধ্যে দিয়ে তিনি লীলা করছেন। এইটাই প্রাণ কৃষ্ণের লীলা। তাই এইটাই বৃন্দাবন। এই দেহটাই বৃন্দাবন। ওই যে ভূপৃষ্ঠের বৃন্দাবন, ওখানে সব মানুষ যেতে পারে না, কারণ যেতে গেলে অনেক কষ্ট, অনেক পয়সা খরচা, এসব আছে। কিন্তু এই দেহর বৃন্দাবনের ভেতরে যে প্রাণ কৃষ্ণ লীলা করছেন, সেখানে যেতে গেলে একটা পয়সা লাগবে না। তথাপি সেখানে যাওয়া খুব কঠিন, খুব কঠিন সেখানে যাওয়া। আমার ভেতরে আমি ঢুকতে পারি না, কিন্তু আমি অপরের কথা বলতে পারি, আমার নিজের কথা বলতে পারি না। এটাই আমার জীবনের মূর্খতা। আমরা অপরের দোষ ধরি, কিন্তু নিজের দোষ কখনো ধরি না। অপরকে ভালো হও, ভালো হও, এসব শিক্ষা দিই, কিন্তু নিজে ভালো হও এ কথা কখনো শিক্ষা দিই না। কেন না, আমি আমার ভেতরের প্রাণ কৃষ্ণকে জানি না, আত্মা রামকে জানি না। ওই যে বৃন্দাবনের কৃষ্ণ, তিনি ভগবান নিশ্চয়ই, স্বয়ং ভগবান। তিনিও মনুষ্য রূপ ধারণ করে এসে আমাদের কাছে শিক্ষা রেখেছেন। কিন্তু যেহেতু তিনিও মনুষ্য রূপ ধারণ করে এসেছিলেন, তাই তাকেও মনুষ্য দেহ ত্যাগ করে যেতে হয়েছে। কিন্তু আমার ভেতরে যে আত্মা রাম বা প্রাণ কৃষ্ণ আছেন, তিনি কোনোদিন যাবেন না। তিনি সদাই আমার কাছে আছেন, তিনি সনাতন, শাশ্বত। আরো একটা মজা হলো, সেই প্রাণ কৃষ্ণটাই আমি। এই দেহর বৃন্দাবনের মধ্যে দেহি রূপ প্রাণ কৃষ্ণ আছেন, তাকে জানতে হবে, তাহলে আমার ছুটি হবে। তার আগে ছুটি নাই। ওই যে প্রাণ কৃষ্ণ, যিনি মথুরায় আবির্ভূত হয়েছিলেন, তিনি আবার চলে গেলেন দ্বারকা, ওই গুজরাট রাজ্যে। সেখানে গিয়ে রণছোড় নাম ধারণ করলেন। রণছোড়, রণ মানে যুদ্ধ, ছোড় মানে ছেড়ে দেওয়া। তারপরে যুদ্ধ বিগ্রহ, যুদ্ধ ত্যাগ করে আর যুদ্ধ নাই, তখন তিনি ওই কপালে যে ত্রিনয়ন, সেইখানে অধিষ্ঠান করছেন, বা তারও উপরে।
আবার ওই প্রাণকৃষ্ণই সোমনাথ তীর্থের খানিকটা দূরে অলকা তীর্থ বলে একটা জায়গা আছে, সেখানে তিনি গাছের ওপরে উঠে বসে আছেন। তিনি তো দ্বারকার রাজা। রাজা একাকী জঙ্গলের মধ্যে গিয়ে গাছের ওপরে উঠে বিশ্রাম নিচ্ছেন। এটা কখনো হয়? রাজা একা জঙ্গলে যেতে দেবে? তার সৈন্য সামন্ত তো আছে, তিনি তো দ্বারকাধীশ। এমন সময় একজন ব্যাদ এলেন জঙ্গলের মধ্যে, এসে ভগবানের পায়ের তলাটা লাল, সেটা দেখে সে ভাবলো একটা পাখি, ভেবে সে তীর মারল ভগবানের পায়ের তলায়। সেই তীর বিদ্ধ হয়ে ভগবান দেহত্যাগ করলেন। এই তো আমরা ভগবান কৃষ্ণের দেহত্যাগের বৃত্তান্তটা পাই। খুব শর্টে বললাম, ছোট করে। তাহলে এখানে দেখা গেল যে স্বয়ং ভগবান যিনি মনুষ্যরূপে আবির্ভূত হয়েছিলেন, তাকেও দেহত্যাগ করতে হয়েছিল। কিন্তু তার দেহত্যাগ বৃত্তান্তটার মধ্যে দিয়ে একটা অপূর্ব শিক্ষা দেওয়া হয়েছে। সেই শিক্ষাটাও যোগ শিক্ষা। সেই শিক্ষাটাও যোগ শিক্ষা, সেটা আমাদের জানতে হবে। কি ব্যাপার আমরা সেখানে দেখতে পাই? গাছের উপরে ভগবান বসে আছেন। এই একটা ডাল আর এই একটা ডাল, দুটো ডালের মাঝখানে, দুটো ডালের ওপরে। তাহলে প্রথম কথা হলো গাছ। গাছ কাকে বলে? ওই তো দেখতে পাচ্ছি কত গাছ, কিন্তু ওই গাছ নয়। এখানেও গাছের কথা বলা হয়নি। সে গাছটা কি, সেটা আবার গীতার মধ্যেই বলা আছে। এমন একটা গাছ যেটা ঊর্ধ্বমূলং অধো শাখং অশ্বত্থ প্রাহিরদ্বয়ং। এমন একটা গাছ যার মূল অর্থাৎ শেকড় ওপর দিকে, আর অধো শাখং ডালপালা নিচের দিকে। অদ্ভুত, এরকম তো পৃথিবীতে গাছ দেখা যায় না। তাহলে কি ভগবান ভুল বললেন? না, তা নয়। এই গাছটা হলো এই আমাদের শরীর। এই শরীরটার ওপর দিকের প্রাণটা স্থির, নিচের দিকের প্রাণটা চঞ্চল। সেই চঞ্চলতার দরুন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য হাজার রকম একরা হয়ে গেছে। এইগুলো অধৌ শাখা। এই শাখা প্রশাখা গুলোকে আমি আমি মনে করছি। তাই এই দেহর বৃক্ষের ওপরে, ওই যেটাকে ত্রিনয়ন বললাম, সেইখানে বসে আছেন। সেখানে আবার ডাল, গাছের ডালটা এরকম এরকম দুটো হয়ে গেছে। তার মানে ওখানে গিয়ে ইরা পিঙ্গলা মিশে গেছে এই শরীরের ভেতরে, ওখানে গিয়ে শেষ হয়ে গেছে ইরা পিঙ্গলা। তাই সেইখানে আমাদের পৌঁছতে হবে। ওর ভেতরে আরো অনেক তত্ত্ব আছে, তাহলে তো অর্ধেক রাত্রি হয়ে যাবে। তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে ওইখানেও গীতার মধ্যে ভগবান কৃষ্ণ বলছেন, ক্ষণকাল মাত্র যদি আমি কর্ম থামাই তবে কিছুই থাকবে না। ঠিকই তো, তিনি যে প্রাণকৃষ্ণ, প্রাণকৃষ্ণ যদি ক্ষণকাল মাত্র থেমে যান, কর্ম থামিয়ে দেন, তবে এখনই আমার দেহ পাপ হয়ে যাবে, আমি মরে যাব। এইরকম ভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি কর্ম করে চলেছেন। কর্মের মালিক তো তিনি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সেবা তিনিই করছেন। আমার ক্ষুধা পেয়েছে, আমি এতগুলো খাবার ভাতটা খেয়ে ফেললাম, আমার ক্ষুধার নিবৃত্তি হলো। তাহলে ক্ষুধাটা পায় কার? দেহে। দেহটা কিভাবে আছে? বেঁচে আছে। তার মানে
প্রাণ দেহের মধ্যে কর্ম করছেন। তাই আমি 6 ঘন্টা 8 ঘন্টা আগে যে এক পেট ভাত খেয়েছিলাম হজম হয়ে গেছে, তাই আমার আবার খাওয়া দরকার। তারপর কি আছে, সারা শরীরে রক্ত চলছে, হার্ট বিটিং, পালস বিটিং, শ্বাস প্রশ্বাস সব চলছে, সব কর্ম করছেন তিনি বসে বসে। তার মানে তিনি আমার ভেতরে বসে থেকে আমি যে রামবাবু শ্যামবাবু, তিনি আমার সেবা করছেন। তিনি সেবা না করলে আমি 1 মিনিট বাঁচবো না, 1 সেকেন্ড বাঁচবো না। অথচ আমরা কি বলি, আমরা বলছি আমরা ভগবানের সেবা করছি। এটা কখনো সম্ভব? আমরা মানুষ সেই অনন্ত প্রাণ কৃষ্ণের সেবা করতে পারি? খুব ছোট্ট প্রশ্ন আমার। তিনি তো অনন্ত সর্বব্যাপী, যেমন বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বব্যাপী, তেমনি আমার পায়ের নখের ডগা থেকে আর মাথার চুলের ডগা পর্যন্ত তিনি আছেন। তাই মাথার চুলটা বাড়ছে, পায়ের নখটাও বাড়ছে। এইটুকু ছোট্ট শিশু হয়ে জন্মেছিলাম, আজকে 3.5 হাত মানুষ হয়ে গেছি। এভাবে তিনি প্রতিটা মুহূর্ত তিনি আমার ভেতরে বসে থেকে সেবা করছেন আমার, তাই আমি বেঁচে আছি। আর আমি বলছি, হে ভগবান আমি তোমার সেবা করব, হয় না। যেমন ছোট্ট দুর্বা ঘাস বিশাল বটবৃক্ষের সেবা করতে পারে না, এইটুকু ছোট্ট শিশুটা তার মায়ের সেবা করতে পারে না, বরং মা তার সেবা করে। এই বট গাছটা তার গা পাতার থেকে যদি জলটা ঝরে পড়ে তবে তলার দুর্বা গাছটা একটু জল পায়। তাহলে কে কার সেবা করে? বৃহৎ ক্ষুদ্রের সেবা করে, ক্ষুদ্র বৃহতের সেবা করতে পারে না। এটাই স্বাভাবিক নিয়ম। তাহলে তাকে সেবা করার কোনো প্রশ্নই আসে না, এটা যৌগিক মত। কিন্তু যৌগিক মত ছাড়াও তো আমাদের দেশে আরো মত আছে। তো কাজেই উদার দৃষ্টিতে যদি আমরা দেখি, তাহলে সেবা করার মালিক তিনি। আবার অপরদিকে আমরা কি দেখি, সেবা করতে গেলে কাকে প্রয়োজন? মনকে প্রয়োজন। সেবা করার মতো মনটা তো চাই যে হে ভগবান আমি তোমার সেবা করব, তোমাকে 2টো বাতাসা কিংবা রসগোল্লা দিয়ে আমি তোমার সেবা করব। কিন্তু ওই বাতাসাটার ভেতরে তো তিনিই আছেন। আবার ফুলটা দিয়ে যে পুজো করছি, ও ফুলটার ভেতরে তো তিনিই আছেন। তো তাকে সেবা করতে গেলে তো তাকেই চাই। আবার আমি যে সেবা করছি তাতে আমাকে বেঁচে থাকতে হয়েছে, অতএব আমার ভেতরেও প্রাণকৃষ্ণ আছেন, তাই আমার হাতটা নড়ছে, তাই আমার মনটা কাজ করছে, তাই তাকে সেবা করব এই মনোভাবটা আমার ভেতরে জাগছে। কাজেই হাতে করে যে ফুলটা তুলে নিয়ে তাকে দিলাম, এই হাতটা নড়ল তো তারই কৃপায়, তাহলে তো ফুলটা তুলেও আমি তার চরণে দিতে পারবো না। অতএব সেবা করার মালিকও তিনি, আবার সেবা নেবার মালিকও তিনি। মাঝখানে আমিটাকে যদি সত্যিকারের আমরা ভাবি, তাহলে মাঝখানে আমি যে রামবাবু শ্যামবাবু, এটা তো যাত্রা দলের নাটক। এই নাটকটা আমাদের ছাড়তে হবে, তাহলে তাকে জানা যাবে। তাহলে নাটকটা ছেড়ে দিয়ে এই 2টো চোখকে বন্ধ করে তার সেবা করতে গেলেও চোখ 2টো খুলে রাখতে হয়, আবার হাতটা নাড়িয়েও ওই ফুলটা তুলে দিতে হয় তার চরণে। কিন্তু সত্যিকার সেবা যদি করতে চাও, তাহলে হাতটাও নড়িও না, চোখ 2টো বন্ধ করো, করে নিজের ভেতরে নিজে ঢুকে গিয়ে নিজে সমাধিস্থ হবার চেষ্টা করো। তখন বলো, আমার এই যে নবদ্বারে পুরে দেহি, 9টা দরজা বিশিষ্ট এই যে দেহ শরীর, এর ভেতরে হে ভগবান তুমি আছো।
তাই আমার মন যার মনে আসছে তোমার সেবা করি। কাজেই এ সমস্ত ব্যাপার স্যাপার ছিল যে সোজা হিসাব থাকে, ব্যাকা চোরাই দরকার। চাই এ ভগবান, আমার এই যে দুটো চোখ, দুটো কান, এসবের মধ্যে দিয়ে আমি তোমাকে পাব। আমার এই যে মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, এসবের মধ্যে দিয়েও তোমাকে পাবো না। ওগুলো তোমার ছলনা। তুমি আমার ভেতরে থেকেই সব ইন্দ্রিয় ঋতু এনে দিয়েছ, দিয়ে আমার ভেতরের যেটা সত্য আমি, তাকে তুমি ভুলিয়ে দিয়েছ। তুমি আমাকে ইন্দ্রিয়ের অধীনস্থ করে দিয়েছ। আমি এসব কিছু চাই না। তাহলে আমি কি চাই? এই সমস্ত ইন্দ্রিয় রিপুর অতীতে গিয়ে আমি তোমাকে জানতে চাই। আর যখনই জানতে চাইলাম, তখনই কি পেলাম? যে হে ভগবান, ওইটা আমি, এই দেহর ভেতরে যে দেহি, সেই দেহিটা সত্য আমি। এই দেহর ভেতরে যে দেহি, তার পূজা কেউ জানে না। তাই এই দেহর প্রতীক স্বরূপ বাইরের মন্দির, এবং দেহির প্রতীক স্বরূপ ওই মন্দিরের ভেতরে বিগ্রহ। ওগুলো ঋষিরাই ব্যবস্থা করেছেন। কিন্তু ওই ভেতরে গিয়ে, যদি ঠাকুর ঘরের ভেতরে গিয়ে যখন আমরা বসে পূজা করি, তখন আমার সামনে ঠাকুরের মূর্তিটা আছে, আমি তার চরণে দুটো ফুল দিলাম, যে আমার অন্তরের প্রার্থনা সেখানে জানাচ্ছি। কিন্তু কি হলো সেখানে? আমার থেকে এক হাত দূরত্ব হলেও দূরত্ব আছে সেখানে, ওই মূর্তিটার থেকে আর আমার থেকে। কিন্তু ভগবান বলছেন, তোমার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি। ওখানে কিন্তু বলেননি মন্দির অভ্যন্তরেণ তিষ্ঠতি, তীর্থক্ষেত্রেণ তিষ্ঠতি, বিগ্রহ অভ্যন্তরেণ তিষ্ঠতি, সাধু বাক্যেন তিষ্ঠতি। এসব কথা বলেননি। হৃদয়েশ অর্জুন তিষ্ঠতি, একদম সোজা কথা। অতএব তাকে খুঁজতে গেলে ওই হৃদদেশ, মানে আমার শরীরের ভেতরে যে প্রান্ত সীমা, যেটাকে একটু আগে বললাম ত্রিনয়ন, সেইখানে গিয়ে তাকে খুঁজতে হবে। কিন্তু মহা মুশকিল, সেখানে যাব কি করে? সেখানে গেলে আমার ভেতরে ওই যে বিগ্রহ থেকে আমার সঙ্গে যেটা এক হাতের পার্থক্য, সেটাও থাকবে না। তিনি আমার অন্তরের অন্তঃস্থলে বসে আছেন। বসে থেকে তিনি ননি চোরা হয়েছেন। ননি মানে দুধের সার অংশ। তাই আমার ভেতরের যেটা সার অংশ, যেটা প্রাণ কৃষ্ণ, তাকে তিনি ভুলিয়ে দিয়েছেন। এই যে ভুলিয়ে দিয়েছেন, এর জন্য তিনি ননি চোরা। কাজেই তাকে জানতে গেলে নিজের ভেতরে নিজেকে প্রবেশ করতে হবে। কিন্তু মহা মুশকিল। আমার মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা, দৃষ্টি, শ্রবণ সব কিছু বহির্মুখ। আমরা খালি বাইরের জগতের চাই 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 করে বেড়াচ্ছি, কিছুতেই অন্তর্স্থলে প্রবেশ করতে পারছি না। তাহলে পারবো কি করে? এই জায়গাটাতে আবার ওই ভগবানই বলছেন, যোগ কর্ম সুকৌশলম, অর্থাৎ এই সুকৌশলযুক্ত যোগ কর্মের দ্বারা তাকে জানা যাবে। যেমন আমি গরিব মানুষ, আমি একজন বিশাল ধনীর কাছে গেলাম, গিয়ে বললাম আমাকে কিছু দিন। তিনি বললেন, হ্যাঁ ওই দেখো একটা 20 মণ ওজনের সোনার তাল পড়ে আছে, ওটা তুমি নিয়ে যাও।
আমি নানাটিকে দেখছি ওরে বাবা, তো 20 মণ ওজন আমি কি করে তুলবো, কিন্তু আমাকে নিতেই হবে, কারণ 20 মণ সোনা আমি পেয়ে যাচ্ছি। তখন আমি চিন্তা করতে লাগলাম যে কি করে এটাকে নেওয়া যায়। ভাবতে ভাবতে একটা ট্রেন আবিষ্কার করে ফেললাম। এবার ট্রেনটা দিয়ে ওটাকে তুলে নিয়ে আমি চলে গেলাম। এটা হচ্ছে কৌশলযুক্ত কর্ম, এটা বিজ্ঞান। তেমনি এই যে সাধন, এটাও জ্ঞান বিজ্ঞান সহিত, এটাও বিজ্ঞান। প্রাণকে জানাটাও বিজ্ঞান। তাহলে পরে কি পাচ্ছি, এই যে প্রাণ যে এত চঞ্চল হয়ে আছে, ফসফস ফসফস করছে, যে ফসফসানি চঞ্চলতার দাপটে আমার হাজার হাজার লক্ষ লক্ষ জন্ম পার হয়ে গেছে, আরো কত জন্ম পার করতে হবে তাও জানি না। এই যে আমার ভেতরে যে প্রাণ, যা হৃদয় দেশে বসে আছেন, তার দুটো দিক আছে। মূল আদিটা হচ্ছে স্থির, তার থেকে হয়ে গেছেন চঞ্চল, কিন্তু স্থিরত্বও আছে, আবার চঞ্চলতাও আছে। কিন্তু এই যে চঞ্চলতা, এটার ক্ষমতা সীমিত, আর স্থিরত্বের ক্ষমতা অসীম। তাই সেই যে চঞ্চলতা, যে চঞ্চলতার দাপটে আমার অনন্ত জন্ম চলছে, একে থামানো বড় কঠিন। ঠিক ওই 20 মণ ওজনের সোনার তালটা নেওয়ার মতো। তাই ওখানে ভগবান বলছেন যোগ কর্ম সুকৌশলম, সুকৌশল যুক্ত এমন যোগ কর্ম করো যাতে তোমার অনন্ত প্রবাহিত যে প্রাণ, যে চঞ্চলতা, তা যেন থেমে যায়। তাই তাকে থামাও, থামাবার চেষ্টা তাকে করো। এই যে প্রাণকে থামাবার চেষ্টা, এটাই সাধনা। অতএব এটা পুরোপুরি বিজ্ঞান। সেই বিজ্ঞান আমাদের জানতে হবে। এটাই শাশ্বত সনাতন ভারতের কথা। কিন্তু পরবর্তীকালে আমরা অন্য রকম দেখলাম। এই বিজ্ঞান থেকে সরে গিয়ে কলিযুগের কবলে পড়ে, গ্লানির অধ্যায়ের কবলে পড়ে আমরা এই বিজ্ঞানকে ভুলে গেলাম, গিয়ে বিভিন্ন স্থানে স্থানে ভগবানকে খোঁজার চেষ্টা করছি। তাই আমরা হাঁটতে বেড়াচ্ছি, হচ্ছে না, কিছুতেই পাচ্ছি না। আর কত কত মনুষ্য জন্ম পার হয়ে চলে যাচ্ছে। তাই এখন আমাদের এই যুগ সন্ধিক্ষণে আমাদের ভাববার সময় এসেছে। আমরা কি চাই, সত্যিকারের কি চাই আমরা নিজেরাই জানি না। অতএব ঈশ্বরের সেবা করা ছেড়ে দিয়ে সর্বপ্রথম নিজের সেবা করো। কি সেবা? তোমার ভেতরে যে প্রাণ সত্তা, প্রাণ কৃষ্ণ, তাকে রাজভোগ খায়ও সন্তুষ্ট করতে পারবে না। তাকে যতই তুলসী, বেলপাতা, গঙ্গা জল যতই তাকে দাও, কিছুইতেই তিনি সন্তুষ্ট হবেন না। অথচ শাস্ত্র বলছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। হে ভগবান, হে প্রাণ কৃষ্ণ আত্মা রাম, যদি তোমাকে তুষ্ট করতে পারি তাহলে জগৎ তুষ্ট হয়ে যাবে। তাহলে তাকে তুষ্ট করব কি করে? এইটাই কর্মযোগ, এইটাই গীতার কর্মযোগ, এইটাই গীতার রাজযোগ। রাজযোগ মানে শ্রেষ্ঠ যোগ, আর কর্মযোগ মানে যে কর্মের দ্বারায় তুমি প্রাণ কৃষ্ণ বা তোমার রামের সঙ্গে যোগ যুক্ত হতে পারবে। আমরা বর্তমানে তার থেকে বিযুক্ত হয়ে আছি। কিরকম বিযুক্ত জানো? ওই দেখো গীতার মধ্যে ভগবান বলছেন, হে অর্জুন,
অতীতে তুমিও বহুবার পৃথিবীতে এসেছো, আমিও বহুবার এসেছি, কিন্তু তুমি সেসব ভুলে গেছো। আমার সব মনে আছে, কারণ আমি ভগবান। তুমি ভুলে গেছো কেন জানো? তুমি জীব ভাবাপন্ন হয়েছে বলে। কিন্তু আমি আমি তো সদাই ভগবান, তাই আমার ভোলার প্রশ্ন আসছে না। আমি আসি কখন জানো? যখন প্রয়োজন মনে করি, যখনই ধর্মের গ্লানি আসে, অর্থাৎ অধর্মের প্রাদুর্ভাব হয়, মূল সত্য ধর্ম থেকে মানুষ সরে যায়, তখনই আমি আসি। আমি নিজেই আবির্ভূত হয়ে আবার তোমাদের কাছে মনে করিয়ে দিই কেমন করে তোমরা আমাকে, অর্থাৎ প্রাণ কৃষ্ণকে পাবে। কারণ আমি তো দুনিয়ার মালিক। আমি যদি বলে না দিই, তোমরা কি করে জানবে? তাই আমাকে নিজেই আসতে হয়। তাই সেইটা জানাবার জন্য আবার এলেন ওই ভগবান, যিনি দুনিয়ার মালিক, তিনি শ্যামাচরণ লাহিড়ী মহাশয় রূপে। এটা বেশি দিনের কথা নয়। আজ থেকে 99 বছর আগে, অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে তিনি এখান থেকে চলে গেছেন, অর্থাৎ নশ্বর দেহ ত্যাগ করে চলে গেছেন। যেমন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নশ্বর দেহ ত্যাগ করেছিলেন, সেভাবে তিনিও নশ্বর দেহ ত্যাগ করলেন। কারণ এটাই পৃথিবীর নিয়ম। কিন্তু তিনি কি বলে গেলেন মানুষকে? বলে গেলেন ক্রিয়া সত্য আর সব মিথ্যা। তার প্রদর্শিত এই যে সাধন, যেটা গীতোক্ত কর্মযোগ, সেটাই হলো আবার ক্রিয়াযোগ। ওই দেখো গীতার অতীতে যেটা লেখা আছে পতঞ্জল যোগ সূত্র, তার ভেতরেও ক্রিয়াযোগের কথাই বলা আছে। তাহলে গীতারও আগে ক্রিয়াযোগ, গীতার সময় সেইটাই নাম পাল্টে গিয়ে হয়ে গেল কর্মযোগ। আবার শ্যামাচরণ লাহিড়ী মশাই তিনি এসে আবার বললেন ক্রিয়াযোগ। তাহলে এই ক্রিয়াযোগ কর্মযোগ, ক্রিয়াযোগ কর্মযোগ এই তো চলছে অনন্তকাল ধরে ভারতবর্ষে। এটাই ভারতীয় ভাবধারা। এর থেকে সরবার কোনো উপায় নেই আমাদের। কারণ ধর্ম তো পৃথিবীতে একটাই, সেটা হলো প্রাণ ধর্ম। এই প্রাণ শাশ্বত সনাতন, সে চিরকাল ছিল, আছে, থাকবে। প্রাণ অবিনাশী। প্রাণকে কখনো আগুনে পোড়ানো যাবে না, রোদে শোকানো যাবে না, কোন অস্ত্রের দ্বারা ছেদন করা যাবে না। তার হ্রাস নাই, বৃদ্ধি নাই, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম, মহান থেকে মহানতম, তার জন্ম নাই, মৃত্যু নাই। সেই প্রাণ, সে তো অবিনাশী। সেই প্রাণের যেটা সন্ধান করবার যেটা উপায়, যেটা ক্রিয়াযোগ বা কর্মযোগ, তাও তো অবিনাশী। কারণ অনন্তকাল ধরে তো মানুষ তাকেই জানবার চেষ্টা করছে। কাজেই স্বয়ং ভগবান এই ভারত ভূমিতে আবির্ভূত হয়েও তিনি কখনো বলেননি এই ধর্ম আমি স্থাপন করলাম না। স্বয়ং ভগবান মনুষ্য রূপে আবির্ভূত হবার আগেও এই ধর্ম, এই কর্ম ছিল, এই সাধন ছিল। তিনি এসে বারবার খালি মনে করিয়ে দেন, ওরে আমার দেওয়া ওই জিনিস তোরা ভুলে যাস না। এইভাবেই ভারতীয় ভাবধারা অনন্তকাল ধরে চলে আসছে। তাই সেই প্রাণের সন্ধান আমাদের করতে হবে। যখন নিজ দেহস্থ প্রাণকে জানতে পারবো, তখন দেখতে পাবো যে এই একই প্রাণ সবার ভেতরে বর্তমান। তাই শ্লোকটার মধ্যে বলা হয়েছে সর্বং প্রাণময় জগৎ। এই প্রাণই তো ধর্ম। আমরা ধর্ম নিয়ে বহু বিচ্ছেদ করি, অমুক ধর্ম তমুক ধর্ম, গন্ডা গন্ডা ধর্ম। কোনোটাই ধর্ম নয়। এমনকি আমরা বলি হিন্দু ধর্ম, তাও ধর্ম নয়। কারণ হিন্দু ধর্ম বলে আমার শাস্ত্রের মধ্যে কোথাও লেখা নেই। এগুলো বাজে কথা, মিথ্যে কথা, বানানো কথা। ও দিয়ে কিছু হবে না। যা সনাতন
তার চিরকালই আছে, চিরকালই থাকবে, সেইটাই প্রাণ ধর্ম, তাই এটার নাম সনাতন ধর্ম। কাজেই নিজ দেহস্থ প্রাণকে জানবার চেষ্টা সর্বাগ্রে আমাদের করতে হবে। আর নিজ দেহস্থ প্রাণকে জানলেই সত্যকারের প্রেম ভালোবাসা আসবে, তার আগে কখনোই সম্ভব নয়। তার আগে ওই প্রেম প্রেম করে যতই কাঁদো হবে না। নিজের ভেতরে নিজে সমাহিত না হতে পারলে প্রেম আসে না, ওগুলো বাজে কথা। আমি অপরকে ভালোবাসি, ওটা নকল সোনার মতন হয়ে গেল, কারণ আমি নিজেকে ভালোবাসি না। নিজের দেহটাকে ভালোবাসি, কিন্তু দেহীকে ভালোবাসি না, কারণ দেহীকে জানি না। আর যেদিন দেহীকে জানতে পারবো, তিনি তো প্রাণ কৃষ্ণ, তখন চোখ দুটো খুলে দেখবো সবার ভেতর একই প্রাণ কৃষ্ণ। তাই তখন সবাইকে আলিঙ্গন করে জড়িয়ে বলবো, দেখো কি সুন্দর। তাই আমরা দেখতে পাই ভগবান গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ দেব, তিনি গাছটাকেও জড়িয়ে ধরে বলছেন, এটাই আমার প্রাণারাম, এটাই আমার প্রাণ কৃষ্ণ, কারণ এই গাছের ভেতরেও তিনি আছেন। আবার সমুদ্রের জলকে আলিঙ্গন করে বলছেন, এর ভিতরেও তুমিই আছো, কারণ তিনি দেখেছিলেন। এটাই আমার ভারতীয় সংস্কৃতি। আজ আমরা কি দেখি? এই ভগবান, সেই ভগবান, তাই ভগবান, হাজার গন্ডা ভগবান, কোনোটা আল্লাহ, কোনোটা গড, কোনোটা অমুক, কোনোটা তমুক। আরে বাপ রে বাপ, কটা শ্রেষ্ঠ হতে পারে? ভগবান কি 10টা হতে পারে? না, কখনোই না। ভগবান এক, তিনি হলেন আত্মারাম বা প্রাণ কৃষ্ণ। তবে তাকে আমরা হাজার গুণের নামকরণ করতে পারি। যেমন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, পুকুর ঘাটে গিয়ে যে জলটা নেবে, একজনা কলসি করে নিয়ে গেল, সে বলল জল নিলাম। আর একজনা নিল, সে বলল ওয়াটার নিলাম। আর একজনা নিল, সে বলল পানি নিলাম। কিন্তু নিলটা কি? একই জিনিস। জিনিস তো আমার কাছে একই, ধর্ম তো একই। ধর্ম আর ভগবান কি আলাদা? না। যিনি প্রাণ, তিনিই ভগবান, তিনিই ঈশ্বর, তিনিই ধর্ম। অতএব ধর্ম আর ভগবান আলাদা নয়। যিনি ধর্ম, তিনিই ভগবান। কিন্তু আমরা ভাবি কি জানো, ধর্ম একটা ঈশ্বর পাবার পথ, মোটেও তাই না। এইভাবে আমাদের তৈরি হতে হবে, তারপর নিজের ভেতরে নিজেকে ঢুকতে হবে। কিন্তু ঢুকবে কি করে? ওই যোগ কর্ম সুকৌশলম, সেই যে যোগ, কোন উপায়ে আমরা ঢুকতে পারি নিজের ভেতরে? আমার এই যে বহির্মুখী যে মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, এগুলোকে থামিয়ে দিয়ে অন্তরের অন্তঃপুরে ঢুকে যাব। এটাই হলো যোগ কর্ম সুকৌশলম। এটাই আবার গীতার পরিভাষায় যেমন যোগ কর্ম সুকৌশলম, তেমনি এটাই হলো ইতি ব্রহ্মবিদ্যায়াম যোগ শাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে। এটাই ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্র। তাহলে যোগটা শাস্ত্র, আবার একই সঙ্গে সেটা ব্রহ্মবিদ্যা, কারণ এছাড়া নান্য পন্থা তোমার ভেতরে প্রবেশ করবার আর কোনো পথ নেই। এইটাই গীতার কথা, এইটাই সমস্ত শাস্ত্রের কথা, এইটাই সমস্ত মহাপুরুষের কথা। কিন্তু আমরা অনেক সময় কি হয় জানো, ভুল বুঝি, অপব্যাখ্যা শুনি, আর তাই ধরে নাচতে থাকি, দিয়ে সত্য ব্যাপারটাকে ভুলে যায়। কাজেই আজকে বেশি খুব কথা বলবো না, বক বক করবো না। আমি একটু ক্লান্ত আছি, অনেক জার্নি করে করে আসছি তো। আর আর কালকেও সকালবেলা আবার দীক্ষা ব্যাপার আছে। যারা যারা দীক্ষা নেবেন তাদের উদ্দেশ্যে বলছি যে সর্বাগ্রে শ্রদ্ধাবান হতে হয়। কার প্রতি শ্রদ্ধা? নিজের প্রাণের প্রতি শ্রদ্ধা। তিনি ভগবান, অর্থাৎ নিজের প্রতি শ্রদ্ধা। সেই শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম
এইগুলো না হলে কিন্তু অধ্যাত্ম জগতে যাওয়া যায় না, প্রবেশ করা যায় না। তাই এইগুলো যার ভিতরে যত ভালো আছে সে তত বেশি এই অধ্যাত্ম জগতে প্রবেশ করতে পারবে। এই জগৎ ব্রহ্মাণ্ডটা হচ্ছে স্থূল জগৎ, কিন্তু এর ভেতরে একটা সূক্ষ্ম জগৎ আছে। এই দেহটা স্থূল, কিন্তু এর ভেতরে আছে সেই সূক্ষ্ম জগৎ, সেই প্রাণ। সেই প্রাণ কেমন? শূন্য ধাতু ভবে প্রাণ। তোমার ভেতরে যে প্রাণ, তিনি শূন্য সম। শূন্য মানে তো কিছুই নয়, অতএব প্রাণ তিনি কিছুই নয়। অর্থাৎ সেই কিছুই নয় অবস্থাটাই ভগবান, সেই কিছুই নয় অবস্থাটাই প্রাণ কৃষ্ণ, সেই কিছুই নয় অবস্থাটাই আত্মারাম, সেই কিছুই নয় অবস্থাটাই দেহি তুমি আমি সবাই। কিন্তু তার থেকে প্রকাশিত যে স্থূল দিকটা, সেইটা রামবাবু, শ্যামবাবু, যদুমধু, সেইটাই অহং অহং, আমি আমি ভাব। আমি তোমার মাথায় লাঠি মারতে পারি, আমি তোমার কি না ক্ষতি করতে পারি, এই সব মন এসে যায়। অতএব এগুলোকে ফেলে দাও। তাই গীতার প্রথম অধ্যায়ে আছে বিষাদ যোগ। আর ভালো লাগে না, অনেক জন্ম জন্ম ধরে অনেক সংসার করেছি, এবার হে ভগবান, এবার ছুটি দাও। আমার এই প্রাণের চঞ্চলতা, এই যে ধূপপুকুনি, এটাকে থামিয়ে এবার তোমার কাছে নিয়ে চলো। আর এসব ভালো লাগে না। এইরকম একটা মন থাকা চাই, তা নইলে তার দ্বারা ঈশ্বর সাধন হয় না। ঈশ্বর সাধনটা হই হই নয়। আমি আপনাদের কাছে প্রচার করতে আসিনি, আমি আপনাদের কাছে সত্য কথাটা বলতে এসেছি। যদি ভালো লাগে আমার কথা শুনবেন, না লাগে শুনবেন না। আমি কারো কাছে প্রচার করতে আসিনি। কারণ প্রচারটা করব কিসের? ভগবানের প্রচার করব আমি। তিনি তো অনন্ত সর্বব্যাপী, তিনি তো আমার হৃদয় দেশের মধ্যে বসে আছেন, তোমারও হৃদয় দেশের মধ্যে বসে আছেন। কাজে খুঁজতে গেলে তো তোমার নিজের ভেতরেই খুঁজতে হবে, কাজে তার প্রচার হয় না। আমি ক্ষুদ্র, তিনি মহান। ওই দুর্বা ঘাস যেমন বটবৃক্ষের প্রচার করতে পারে না, তেমনি আমিও তার প্রচার করতে পারি না। তাই সেই যে শ্যামাচরণ, তিনি বলছেন আমি কৃষ্ণ, আমি মহাদেব, আমি চতুর্ভুজ নারায়ণ, আমি আদি পুরুষ ভগবান, স্বয়ং ভগবান, আমি নিরাকার ব্রহ্ম, আমি অক্ষর পুরুষ, আমি একমাত্র পুরুষ, আমার থেকেই জগতের উৎপত্তি, সর্বব্যাপী আমি আছি, আমি ছাড়া এই জগতে কিছু নাই। কাজেই যিনি অনন্ত সর্বব্যাপী, যার রূপ থেকেই জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ, যিনি একাধারে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান চতুর্ভুজ নারায়ণ, ভগবান দেবাদিদেব মহাদেব, স্বয়ং ভগবান, স্বয়ং ব্রহ্ম, তার কথা এই চর্মমুখে বলা যায় না। কাজে তার প্রচার সম্ভব নয়। কাজে আমি কোনো দিনই প্রচার করছি না। তবে আপনারা যারা জানতে চেয়েছেন, সেই শ্যামাচরণ আপনাদের ভেতরে আছেন। ওখানে যেমন ভগবান কৃষ্ণ বলছেন তোমাদের সবার হৃদয় দেশের মধ্যে আমি বসে আছি, এখানেও শ্যামাচরণ বলছেন কুটস্থই আমার রূপ, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। সবার ভেতরে কুটস্থ রূপে আমি আছি। কুটস্থ মানে ওই যেটা ত্রিনয়ন বলা হয় সেটাই। কাজে সেখানে তিনি সকল দেহের মধ্যে তিনি অবস্থান করছেন, কারণ সর্বব্যাপী তিনি আছেন। তিনি ছাড়া এর জগতে কিছু নেই। অর্থাৎ একটা ধূলিকণার মধ্যে দিয়েও সেই ভগবান কৃষ্ণ শ্যামাচরণ আছেন। কাজে তার কথা আমি কি করে মুখে বলবো, এ মুখ এড়ে যায়। কাজে তাকে জানতে গেলে নিজের ভেতরে নিজে ঢুকে যান, তাহলে তাকে জানতে পারবেন। তখন বুঝতে পারবেন তিনি কত মহান, তিনি অনন্ত সর্বব্যাপী। তখন তুমি বুঝতে পারবে যে তুমি সেই মহান, তুমি আর তিনি আলাদা নন, তুমি আর ভগবান আলাদা নয়।
তুমি আর প্রাণ কৃষ্ণ আলাদা নয়, তুমি আর আত্মা রাম আলাদা নয়, তুমি আর শ্যামাচরণ আলাদা নয়। তাই কি বলা হয় জানো, একটা ছোট কবিতা বলছি। চোখ দুটি বন্ধ করে নিজেকে যখন দেখি, হারিয়ে যায় আমার আমি, অবাক লাগে সে কি। যখন বিশ্ব মাঝে ঘুরে বেড়াই, বিশ্বকেই দেখি, যখন নিজের মাঝে প্রবেশ করি, বিশ্ব লাগে মেকি। হারিয়ে যাবার কথা ভেবে হারিয়ে যখন যাই, তখন নিজেকে নিজে খুঁজে না পেয়ে শ্যামাচরণকেই পাই। আমি শ্যামাচরণ, শ্যামাচরণ আমি, পৃথক কিছু নাই। শুনো শুনো মর্তবাসী, ভগবান শ্যামাচরণ বিনা আর গতি নাই। সেই স্বয়ং ভগবান, যিনি দিন দুনিয়ার মালিক, তিনি শ্যামাচরণ রূপ ধরে এই কিছু বছর আগে আমাদের সামনে এসেছিলেন। আমাদের সৌভাগ্য যে এই ভারত ভূমিতে যখনই যখনই প্রয়োজন হয় তিনি আসেন, আবার আমাদের সাধনার কথা মনে করিয়ে দেন। তাই তার মতো প্রেমী, তার মতো দয়াল আর কাকে বলবো। কাজেই শ্যামাচরণকে জানা মানে নিজেকে জানা, নিজেকে জানা মানেই শ্যামাচরণকে জানা, এরই নাম আত্মজ্ঞান। কাজেই সবাই আত্মজ্ঞান লাভের চেষ্টা করুন, এর বেশি আমার কিছু বলার নাই। যদি চান তাহলে নিশ্চয়ই সেটাকে পারবেন, আর যদি না চান অনন্ত জন্ম পরিভ্রমণ করুন, কেউ বাধা দেবার নেই আপনাকে, সে স্বাধীনতা আপনার আছে। তবে সত্যিকারের ঈশ্বর সাধন পথে যেতে গেলে শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, এই তিনটে অবশ্যই থাকা চাই। এই তিনটে ছাড়া কখনোই সম্ভব নয়। কারণ সাধনায় আপনার মন বসবে না, তখন এই বাইরের স্থূল কর্ম, এটা হলো না সেটা হলো না, এই নিয়েই ব্যস্ত থাকবে। আপনি ধনী কি দরিদ্র তা আমার দেখার দরকার নেই, কারণ আপনার সঙ্গে আমার পয়সার কোনো সম্পর্ক নেই। আপনার সঙ্গে আমার প্রাণের সম্পর্ক। ভালো লাগলে আসবেন, না লাগলে আসবেন না। আমি আপনার কাছে কোনো স্বার্থ নিয়ে আসিনি, আপনার কাছ থেকে পয়সা পাবার জন্য আমি আসিনি। এই হলো আমার মূল কথা। কাজে এটা যেন কেউ ভাববেন না যে আমি শ্যামাচরণের প্রচার করতে এখানে এসেছি, তা মোটেও না। কাজেই এই শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস এই নিয়ে আপনারা চলুন, তাহলে আপনার হৃদয় দেশের মধ্যে যে ভগবান আছেন তিনি আপনার মঙ্গল করবেন, তিনি আপনার কল্যাণ করবেন, কারণ সবকিছুর মালিক তিনি, আমি কেউ নই। এই কথা বলে জয় গুরুদেব, জয় যোগীরাজ বলে আজকে কথা শেষ করছি। আমি কাল এবং পরশু দুদিন আছি, তারপর দিন চলে যাব। আপনাদের সবার কল্যাণ হোক, মঙ্গল।